মস্তানগড়ের প্রাচীন দেওয়াল, নিঃশব্দ ইতিহাস আর বাতাসের মধ্যে লুকিয়ে থাকা শত শত বছরের গল্প আমাদের ঘিরে ধরল। জাদুঘরের সামনে দাঁড়িয়ে মনে হলো ঠিক যেমন এই জায়গাটা অতীতে ধরে রেখেছে, তেমনি আজকের এই সময়টাও আমাদের জীবনে থেকে যাবে চিরদিন। পরীক্ষার চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা সব কিছুই একটু থেমে গেল এই মুহূর্তেই। বন্ধুদের সাথে কাটানো এই শেষ ভ্রমণটা শুধু ঘোরাঘুরি নয়, এটা ছিল ডিপ্লোমা জীবনের শেষ পাতা লেখা এক টুকরো অমূল্য স্মৃতি। এই বটগাছটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, এটা শুধু একটা গাছ না, এটা সময়ের সাক্ষী। শত শত বছর ধরে মাটি আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। ঝড় এসেছে, রোদ বৃষ্টি পেরিয়েছে, তবুও শিকড় ছাড়েনি। ঠিকই এমনই যেমন আমাদের বন্ধুত্ব হয়। আমাদের পথ এক হবে না, গন্তব্য আলাদা হবে। কেউ কাজের ব্যস্ততায় হারিয়ে যাবে, কেউ দূরের শহরে, কেউ আবার জীবনের নতুন অধ্যায়। তবু চাই এই বটগাছের মতোই আমাদের সম্পর্কের শিকড় যেন গভীরে থাকে। দেখা কম হবে, কথা কম হবে, কিন্তু বিশেষ আর টানটা যেন কখনো ঢিলে না হয়। সময় বদলাবে, চারপাশ বদলাবে, আমরা বদলাবো, কিন্তু একসাথে কাটানো দিনগুলো, হাসি কান্না, পরীক্ষার রাত, হঠাৎ করা এই ভ্রমণগুলো যেন আমাদের ভেতর বেঁচে থাকে। ঠিক যেমন বট গাছটা নীরবে দাঁড়িয়ে থাকে, শত বছরের গল্প বহন করে। এই বট গাছের ছায়ায় দাঁড়িয়ে মনে মনে একটা দোয়া করি, আমাদের বন্ধুত্ব যেন সময়ের পরীক্ষায় আর শক্ত হয়, আরও গভীর হয়। যত দূরেই থাকি না কেন, শিকড়টা যেন একই মাটিতে গাঁথা থাকে। সময় এগিয়ে যাবে, সবাই নিজ নিজ পথে হাঁটবে, কিন্তু মস্তানগড় জাদুঘরের এই দিনটা, এই হাসিগুলো, এই বন্ধুত্ব সব কিছু থেকে যাবে হৃদয়ে।